প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের মামলায় এবার প্যারা টিচারদের মধ্যে থেকে যারা প্রাথমিকের শিক্ষক হয়েছিলেন এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চাকরি খোয়াতে বসেছেন, তাদের তরফে সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশ খারিজের দাবিতে সওয়াল শুরু হলো ডিভিশন বেঞ্চে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় যে সমস্ত প্যারা টিচারদের মধ্যে থেকে যারা প্রাথমিকের শিক্ষক হয়েছিলেন এবং সিঙ্গেল বেঞ্চে যারা চাকরি হারাতে বসেছেন, তাদের তরফে সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশ, সেখান থেকে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং তাদের বক্তব্য যে প্যারা টিচাররা দীর্ঘদিন ধরে কম বেতনে শিক্ষকদের সমান কাজ করে স্কুলগুলি চালিয়ে আসছেন, তাদের সঙ্গে অন্য চাকরি পাওয়া শিক্ষকদের এক করে রেখে দেওয়া উচিত হয়নি সিঙ্গেল বেঞ্চের। গতকালকে অর্থাৎ সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তাদের আইনজীবীর অভিযোগ যে এই শিক্ষকদের বক্তব্য না শুনেই চাকরি খারিজ করা হয়েছে। বিচারপতি চক্রবর্তী বলেন যে অন্যরাও যেমন মামলায় যুক্ত ছিলেন না, তেমনই প্যারা টিচাররাও মামলার অংশ না হওয়ায় তাদের বক্তব্য শোনা হয়নি। প্যারা টিচার থেকে প্রাথমিকে শিক্ষকতায় নিযুক্তদের আইনজীবীর বক্তব্য যে এতজনের জীবন যেখানে জড়িত, সিঙ্গেল বেঞ্চের একতরফা ঢালাও অর্ডারের মানেটা কি? আমরা সার্ভিস থেকে টার্মিনেটেড, আমরা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছি, নইলে আমরাও ধর্ণা অবস্থানে বসে পড়তাম। ওই আইনজীবী আরও জানান যে প্রাথমিকে শিক্ষকের শূন্যপদের 10% প্যারা টিচারদের জন্য সংরক্ষিত। এই আসনে প্যারা টিচাররা না নিযুক্ত হলে অন্যদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য নয়, সেভাবেই চাকরি হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে ল্যান্ড লুজার কোটায় চাকরি পাওয়া শিক্ষকদের তরফেও এদিন সওয়াল করা হয়েছে। তাদের আইনজীবীর বক্তব্য যে ল্যান্ড লুজার ক্যাটাগরিতে আমার মক্কেলদের চাকরি হয়েছিল, সরকারের কাজে পরিবারগুলি জমি দিয়েছিল, সেই সংক্রান্ত সার্টিফিকেট পেশ করার পরে চাকরি পেয়েছিলেন, কোটাও চিহ্নিত করা ছিল। মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই ক্যাটাগরিতে অনেক পদই ফাঁকা পড়েছিল। এই কোটায় শূন্যপদের সাপেক্ষে আবেদনকারী কম ছিলেন, অ্যাপটিটিউড টেস্টের প্রশ্নই অবান্তর। ডিভিশন বেঞ্চ জানায় যে আগামী 14ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তো ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।